ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 11 আইএসসির সেকেন্ড স্টোরি মার্ক টুয়াইনের লেখা অ্যাডভাইস টু ইউথ ডিসকাস করব। সো এই স্টোরিটাতে আমরা দেখব, এটা স্টোরি বলা ভুল হবে, এটা একটা অ্যাডভাইস যেটা মার্ক টুয়াইন ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে দিয়েছিল। সো জেনারেলি যখন কেউ কোনো স্পিচ দেয় সেটা খুবই বোরিং হয়ে যায়, বাট এখানে মার্ক টুয়াইন খুব সার্কাস্টিক ওয়েতে আর খুব হিউমারাস ওয়েতে এত সুন্দর একটা স্পিচ দেয় যেটা আমাদের শুনতেও খুব ভালো লাগে, বাট তার মধ্যে দিয়েও কিছু শিক্ষামূলক কথা মার্ক টুয়াইন বলে যায়। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে এই স্টোরিটার আমরা লাইন বাই লাইন এক্সপ্ল্যানেশন পড়ে নিই, তাহলে আমাদের কাছে জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বিইং টোল্ড, যেমনটা আমাকে বলা হয়েছিল, আই উড বি এক্সপেক্টেড টু টক হিয়ার, আমার কাছ থেকে এক্সপেক্ট করা হয়েছিল যে আমি এখানে কিছু কথা বলি। আই এনকোয়ার্ড হোয়াট সর্ট অফ টক আই অট টু মেক, আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ধরনের কথা আমার এখানে বলা উচিত। দে সেড ইট শুড বি সামথিং সুইটেবল টু ইউথ, তো ওরা বলেছিল যে এমন কিছু বলতে হবে যেটা ইয়াং জেনারেশনের জন্য সুইটেবল হবে। সামথিং ডিডাক্টিক, এমন কিছু কথা যেগুলো খুবই ডিডাক্টিক মানে হচ্ছে সামথিং উইচ হ্যাজ মরাল ভ্যালু, বা এক কথায় শিক্ষামূলক কথা। ইনস্ট্রাকটিভ হবে, কিছু শিক্ষামূলক, জ্ঞানমূলক, নীতিমূলক এই ধরনের কথা হবে। আর সামথিং ইন দ্য নেচার অফ গুড অ্যাডভাইস, বা কিছু কথা এমন হবে যাতে আমরা কিছু ভালো একটা উপদেশ দিচ্ছি ইয়াং জেনারেশনকে, এমন। ভেরি ওয়েল, ঠিক আছে। আই হ্যাভ আ ফিউ থিংস ইন মাই মাইন্ড, অলরেডি আমার মাইন্ডে এমন কিছু কথা আছে। উইচ আই হ্যাভ অফেন লং টু সে, যেটা আমি অনেক দিন ধরেই বলতে চাই। ফর দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইয়াং, মানে ইয়াং জেনারেশনের ভালোর জন্য। ফর ইট ইজ ইন ওয়ান্স টেন্ডার আর্লি ইয়ার্স, কারণ ইয়াং জেনারেশন হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে খুবই টেন্ডার, খুবই একটা নরম, মানে ওই যে বলি না আমরা নরম মাটি, যেরকমভাবে তুমি শেপ দেবে সেরকমই শেপ পাবে। আর্লি ইয়ার্স, জীবনের প্রথম কিছু বছর। দ্যাট সাচ থিংস উইল বেস্ট টেক রুট, যে সময় কিছু এমন জিনিস আছে যেগুলো রুট, মানে যেগুলোর মানে মূল জন্মায়, মানে যেগুলো জন্ম নেয়, যে অভ্যাসগুলো এই বয়সেই তৈরি হয় আর থেকে যায়, পরে হাজার চেষ্টা করলেও যে অভ্যাসগুলোকে বদলানো যায় না। অ্যান্ড বি মোস্ট এনডিউরিং মানে কি লং লাস্টিং, ওই যে বললাম যে অভ্যাসগুলো এই বয়সে তৈরি হয়, এই বয়সে জন্ম নেয়, সেগুলো লং লাস্টিং হয়। অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল, এবং সব থেকে ভ্যালুয়েবল হয়। ফার্স্ট, দেন আই উইল সে টু ইউ মাই ইয়াং ফ্রেন্ডস, তো এবার স্পিচটা শুরু হচ্ছে। ফার্স্ট, প্রথমত আমি তোমাদেরকে বলবো আমার ইয়াং ফ্রেন্ডস, অ্যান্ড আই সে ইট বিসিচিংলি, আর্জিংলি। আর আমি কিভাবে কথাগুলো বলবো? বিসিচিংলি মানে কি রিকোয়েস্ট করে, হাত জোর করে, প্লিড করে। আর্জিংলি ওই যে রিকোয়েস্ট করে। ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট স্ট্যান্জা মানে ফার্স্ট কী বলছে দেখো, অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস, সবসময় নিজেদের বাবা মাকে ওবে করবে। ওয়েন দে আর প্রেজেন্ট, বাট এই লাইনটা যোগ করে লাইনটা হয়ে গেল খুবই সার্কাস্টিক হিউমারাস একটা লাইন, যে যখন তোমার বাবা মা প্রেজেন্ট থাকবে তখনই তাদেরকে সম্মান করবে। দিস ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য লং রান, এটাই হচ্ছে সবথেকে বেস্ট পলিসি লং টার্মের জন্য। বিকজ ইফ ইউ ডোন্ট, কেন? কারণ তোমরা যদি তাদেরকে ওবে না করো, দে উইল মেক ইউ, ওরা তোমাকে দিয়ে ওবে করিয়ে নেবে। বিকজ প্যারেন্টস, ওরা শাস্তি দিয়ে হোক, তোমাকে বুঝিয়ে হোক, বা যা হোক করে হোক। মোস্ট প্যারেন্টস থিঙ্ক দে নো বেটার দ্যান ইউ ডু, বেশিরভাগ বাবা মাই মনে করে যে তারা তোমাদের থেকে বেশি জানে। এই কথাটা কোথাও গিয়ে ঠিকও। অ্যান্ড ইউ ক্যান জেনারেলি মেক মোর বাই হিউমারিং দ্যাট সুপারস্টিশন দ্যান ইউ ক্যান বাই অ্যাক্টিং অন ইয়োর ওন বেটার জাজমেন্ট। এই লাইনটা দিয়ে মার্ক টুয়াইন আবার মানে ভালোভাবে ইয়াং জেনারেশনকে বুঝিয়ে দিল যে তার উদ্দেশ্য কিন্তু মানে বড়োদেরকে ছোট করা না, বাট এই লাইনটার মানে হচ্ছে কি, বলছে ইউ ক্যান জেনারেলি মেক মোর বাই হিউমারিং দ্যাট সুপারস্টিশন মানে কি অন্ধবিশ্বাস, মানে যেটা অনেক দিন ধরে চলে আসছে। এই কথাটাই আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে বাবা মারাই যা জানে সেটা সঠিক, আর বাবা মারাই আমাদের থেকে বেশি জানে। কোথাও গিয়ে আজকালকার দিনে এই সুপারস্টিশনটা একটু হলেও ভুল প্রমাণ হচ্ছে।
তো হিউমারিং মানে কি? হিউমারিং মানে হচ্ছে মানে সেই সুপারস্টিশনটাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করবে না, মেক মোর, কারণ তোমার বিশ্বাস, তোমার শিক্ষা তার থেকেও একটু ওপরে। হ্যাঁ, বাবা মা সঠিক, বাট বাবা মাই সবসময় ঠিক, বাবা মাই সবসময় কোনো কথা ভুল বলতেই পারে না, এটা একটা সুপারস্টিশন। দেন ইউ ক্যান বাই অ্যাক্টিং অন ইউর ওন বেটার জাজমেন্ট। মানে কি? তোমার নিজস্ব জাজমেন্ট আছে, তুমি একটু হলেও বড় হয়েছ, তোমার ঠিক ভুলের বিচার আছে। আগে বিচার করবে যে বাবা মা যেটা বলছে সেটা সঠিক তো, তারপরে তার বেসিসে তুমি অ্যাক্ট করবে, বিচার করবে যে তোমার কি করা উচিত। আশা করছি আমি এই স্ট্যান্ডাটা বোঝাতে পেরেছি। নেক্সট, বি রেসপেক্টফুল টু ইয়োর সুপিরিয়ার্স। সম্মান জানাবে নিজেদের বড়দের, ইফ ইউ হ্যাভ এনি, তোমার যদি কোনো বয়সে বড় কেউ থাকে। অলসো টু স্ট্রেঞ্জার্স অ্যান্ড সামটাইমস টু আদার্স, এমনকি অজানা ব্যক্তিদের প্রতিও সম্মান জানাবে এবং অন্যদের প্রতিও। ইফ আ পার্সন অফেন্ডস ইউ, যদি কোনো মানুষ তোমাকে কোনো সময় আঘাত করে, অ্যান্ড ইউ আর ইন ডাউট অ্যাজ টু ওয়েদার ইট ওয়াজ ইন্টেনশনাল অর নট, আর তুমি যদি এই দ্বিধার মধ্যে থাকো যে তার সেই আঘাতটা কি ইচ্ছা করেছিল নাকি ইচ্ছা করেছিল না, ডু নট রিসর্ট টু এক্সট্রিম মেজার্স। তো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কি বলছে? সাথে সাথেই এক্সট্রিম কোনো কিছু স্টেপ নিয়ে ফেলবে না। সিম্পলি ওয়াচ ইউর চান্স, নিজের চান্সের ওয়েট করবে। অ্যান্ড হিট হিম উইথ এ ব্রিক, তারপরে ওর মাথায় একটা ইঁট দিয়ে মেরে দেবে। তো এই লাইনটা শুনতে খুবই হিউমারাস লাগছে, বাট এই লাইনের থ্রু মার্ক টুয়াইন কিন্তু আমাদেরকে একটা বিশাল বড় মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদের যখন প্রচণ্ড রাগ হয় তখন আমাদের মাথা প্রচণ্ড গরম হয়ে থাকে, আমরা তখন যা ইচ্ছা করে দিতে পারি। বাট আমরা যদি একটু ওই টাইমটা ওয়েট করে যাই, একটু ভাবি, মানে ধরো আজকে আমার সাথে কিছু ঘটনা হয়েছে, আমি আজকেই সেটা রিটার্ন না দিয়ে ভাবলাম কালকে গিয়ে আমি কথা বলবো, দেখবে আমরা নিজেরাই অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করি, অনেক কিছু বুঝতে পারি, তারপর আমাদের রাগটাও কমে যায়। তখন আমরা সত্যিকারের বিচার করতে পারি যে জিনিসটা ঠিক হয়েছে নাকি ইন্টেনশনাল হয়েছে, কি ইন্টেনশনাল হয়নি, কি ভুল হয়েছে, হোয়াট এভার। তো ওই জন্য কী বলছে যে যখন তোমার সাথে কেউ কিছু খারাপ করবে, সেটা ইন্টেনশনাল হোক বা ইন্টেনশনাল না হোক, তুমি কিন্তু সাথে সাথেই স্টেপ নেবে না, তুমি একটু ওয়েট করে যাবে, তোমার চান্সের জন্য ওয়েট করবে, তারপর তুমি ওকে মারো। মানে কি? আমরা যদি একটু ওয়েট করে যাই তাহলে আমরা সঠিক জাজমেন্ট করতে পারি। দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, এটাই যথেষ্ট। ইফ ইউ শ্যাল ফাইন্ড দ্যাট হি হ্যাড নট ইন্টেন্ডেড এনি অফেন্স, তুমি যদি এটা বুঝতে পারো যে তোমার সাথে যে খারাপ করেছিল সে ইন্টেন্ডেড মানে ইন্টেনশনালি, ইচ্ছা করে তোমার প্রতি কোনো অফেন্স করেনি, কাম আউট ফ্র্যাঙ্কলি, তখন তুমি ফ্র্যাঙ্কলি তার সামনে যাবে অ্যান্ড কনফেস ইউর সেলফ ইন দ্য রং, তোমার যে ভুলটা হয়েছে সেটা তুমি স্বীকার করবে। ওয়েন ইউ স্টাক হিম, যে তুমি কেন ওকে মেরেছিলে, এখানে মেরেছিলে মানে সিম্বলিক্যালি বলছে, মানে কেন তুমি ওকে বাজে কথাগুলো বলেছিলে। অ্যাকনলেজ ইট লাইক আ ম্যান অ্যান্ড সে ইউ ডিডেন্ট মিন টু, তো তুমি অ্যাকনলেজ করবে, তুমি স্বীকার করবে সেই লোকটার কাছে গিয়ে যে ইউ ডিডেন্ট মিন টু, তুমি এটা জেনে বুঝে করোনি। ইয়েস, অলওয়েজ অ্যাভয়েড ভায়োলেন্স, সবসময় ভায়োলেন্স অ্যাভয়েড করবে। ইন দিস এজ অফ চ্যারিটি অ্যান্ড কাইন্ডলিনেস, কারণ এই বয়সটা হচ্ছে চ্যারিটি করার, অন্যকে দয়া দেখানোর। কেন তুমি ভায়োলেন্স করতে যাবে, কেন তুমি মারপিট করতে যাবে? দ্য টাইম হ্যাজ গন বাই ফর সাচ থিংস, এই ভায়োলেন্স করার সময় চলে গেছে। লিভ ডায়নামাইট টু দ্য লো অ্যান্ড আনরিফাইন্ড, ডায়নামাইট মানে কি? ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ কাজকর্ম, এগুলোকে ছেড়ে দাও লো, যারা খুব নিচু, যারা আনরিফাইন্ড, যারা আনসিভিলাইজড, আনকালচার্ড, আনএডুকেটেড, তাদের জন্য। আশা করছি ক্লিয়ার। নেক্সট, গো টু বেড আর্লি, তাড়াতাড়ি ঘুমোতে যাবে। অ্যান্ড গেট আপ আর্লি, এবং তাড়াতাড়ি উঠে পড়বে। দিস ইজ ওয়াইস, এটাই মানে জ্ঞানমূলক কথা যেটা সবাই বলে থাকে। সাম অথরিটিস সে গেট আপ উইথ দ্য সান, কেউ কেউ বলে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠবে। সাম সে গেট আপ উইথ ওয়ান থিং অ্যান্ড আদার্স উইথ অ্যানাদার, কেউ বলে একটা জিনিসের সাথে উঠবে, আবার অন্য কথা বলে। বাট লার্ক ইজ রিয়েলি দ্য বেস্ট থিং টু গেট আপ উইথ, লার্ক হচ্ছে একটা পাখির নাম, বলছে লার্ক পাখির সাথে ঘুম থেকে ওঠা হচ্ছে বেস্ট। It gives a splendid reputation with everybody to know that you get up with the lark. Splendid মানে হচ্ছে কি একটা ভালো, রেপুটেশন মানে সম্মান, তোমারই একটা সম্মান বাড়বে যখন সবাই জানতে পারবে যে তুমি লার্ক পাখির সাথে ঘুম থেকে ওঠো। অ্যান্ড ইফ ইউ গেট দ্য রাইট কাইন্ড অফ লার্ক, আর তুমি যদি একটা সঠিক ধরনের লার্ক পাখি পাও, অ্যান্ড
ওয়ার্ক অ্যাট হিম রাইট, আর তার প্রতি যদি ভালোভাবে কাজ করে, ইউ ক্যান ইজিলি ট্রেন হিম টু গেট আপ অ্যাট 9:30। তুমি ওই লাট পাখিটাকে ট্রেনিং দিতেই পারো যে 9:30 ঘুম থেকে ওঠার, এভরি টাইম। ইটস নো ট্রিক অ্যাট অল। তাহলে তো কিছু ভুল হবে না। মানে খুব হিউমারাস ওয়েতে আমাদেরকে এমনভাবে বোঝাচ্ছে মার্ক টুয়াইন, যাতে আমরা নিজেরা রিয়েলাইজ করি, আর নিজেরা রিয়েলাইজ করে কাজটাকে করি। এমন না যে কেউ আমাদেরকে কিছু বললো সেটাকে আমরা মেনে নিই, সেক্ষেত্রে সেটা ততটাও এক্সিকিউট হয় না। বাট মার্ক টুয়াইন আমাদেরকে এমনভাবে হিউমারাস ওয়েতে বলছে যাতে আমরা নিজেরা ফিল করি জিনিসটাকে। নাও অ্যাজ টু দ্য ম্যাটার অফ লাইং। এবারে কথা হচ্ছে মিথ্যে কথার। ইউ ওয়ান্ট টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট লাইং। মিথ্যে কথা বলার সময় তোমাকে খুবই সতর্ক হতে হবে। আদারওয়াইজ ইউ আর নিয়ারলি শিওর টু গেট কট। না হলে এটা একদম শিওর যে তুমি ধরা পড়ে যাবে। ওয়ান্স কট, একবার ধরা পড়ে গেলে, ইউ ক্যান নেভার এগেন বি ইন দ্য আইজ টু দ্য গুড অ্যান্ড দ্য পিওর। তুমি কোনো দিনই যারা ভালো আর যারা পিওর তাদের চোখে আগের মতন হতে পারবে না। বাট ইউ ওয়্যার বিফোর, যেমনটা তুমি আগে ছিলে। মেনি আ ইয়াং পারসন হ্যাড injured himself permanently through a single clumsy and unfinished lie। বলছে এরকম অনেক ইয়াং পিপল আছে যারা নিজেদেরকে ইনজিওর করেছে পার্মানেন্টলি। কেন? এরকম একটা সিঙ্গেল ক্লামজি মানে বোকা বোকা আর ইল ফিনিশড মিথ্যা কথা বলে। ইল ফিনিশড মানে কি? মানে এমন একটা কথা বলেছে যেটা গিয়ে লাস্টে আর মেলাতে পারিনি। মানে একটা মিথ্যা কথার পর আরেকটা মিথ্যা কথা, আরেকটা মিথ্যা কথার পর আরেকটা মিথ্যা কথা বলতে বলতে মানুষ বুঝতেই পেরে গেছে যে এ মিথ্যে বলছে। দ্য রেজাল্ট অফ কেয়ারলেসনেস, এটা হচ্ছে একেবারেই কেয়ারলেস হওয়ার রেজাল্ট। বর্ন অফ ইনকমপ্লিট ট্রেনিং। আর এটা কিভাবে তৈরি হয়? যে তোমরা মিথ্যে কথা বলার জন্য একেবারেই ট্রেনিং নাওনি, তোমাদের ট্রেনিংটা মিথ্যে কথা বলার ইনকমপ্লিট ছিল, সেই জন্য তোমরা ধরা পড়ে গেছো। সাম অথরিটিস হোল্ড দ্যাট দ্য ইয়াং ওট নট টু লাই অ্যাট অল। কিছু কিছু অথরিটি এমনটা বলে যে ইয়াং জেনারেশনের কখনোই মিথ্যে কথা বলা উচিত নয়। দ্যাট অফকোর্স, হ্যাঁ এটা একেবারেই ঠিক কথা। ইজ পুটিং ইট রাদার স্ট্রঙ্গার দ্যান নেসেসারি। এবং তারা এমনভাবে ব্যাপারটাকে প্রতিষ্ঠা করে, মানে স্ট্রংলি তাদের একটা ধারণা থাকে যে এটা নেসেসারি, এটা মানতেই হবে যে ইয়াং জেনারেশনের মিথ্যে কথা বলা উচিত নয়। বাট আমরা যদি কাউকে এই কথাটা বলি যে মিথ্যে কথা বলবে না, তাহলে তাদের কানে যাবে না ব্যাপারটা। এখানে মার্ক টুয়াইন এমনভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে তারা রিয়েলাইজ করে যে হ্যাঁ সত্যি তাদের মিথ্যে কথা বলা উচিত না। স্টিল ওয়াইল আই ক্যানট গো কোয়াইট সো ফার অ্যাজ দ্যাট, আমি এই বিষয়টা নিয়ে বেশি দূর যাব না। আই ডু মেনটেন, আমি মানি এই কথাটা। অ্যান্ড আই বিলিভ দিস গ্রেট আর্ট আনটিল প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। সরি ভুল বললাম, একটা লাইন মিস করে গেছি। অ্যান্ড আই বিলিভ অ্যান্ড আই অ্যাম রাইট। সো কী বলছে মার্ক টুয়াইন? যে আমি এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলবো না, আমি এটা মানি, ইভেন আমি এটা বিলিভও করি যে এই যে গ্রেট আর্টটা, এই যে মিথ্যা কথা বলার যে আর্টটা, সেটার জন্য কী দরকার? সেটার জন্য দরকার প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স। শ্যাল গিভ দেম দ্যাট কনফিডেন্স। আর মানুষ যদি মিথ্যা কথা বলার প্র্যাকটিস করে আর এক্সপিরিয়েন্সড হয় সে, তাহলে সেটা তোমাকে মিথ্যে কথা বলতে কনফিডেন্স দেবে, এলিগেন্স দেবে। এলিগেন্স মানে কি? তুমি খুব একদম স্মার্টলি মিথ্যে কথা বলতে পারবে, অ্যান্ড প্রিসিশন, নির্ভুলভাবে, পারফেক্টলি তুমি মিথ্যে কথা বলতে পারবে। উইচ অ্যালন ক্যান মেক দ্য অ্যাকমপ্লিশমেন্ট গ্রেসফুল অ্যান্ড প্রফিটেবল। অ্যাকমপ্লিশমেন্ট মানে কি? এক্সিকিউট করা, মানে কোনো কিছু বলে ফেলা। তাহলে তুমি খুব গ্রেসফুলি, খুব চার্মিংলি, নির্ভুলভাবে, একেবারে স্মার্টলি আর প্রফিটেবল মানে লাভবান ওয়েতে তুমি মিথ্যে কথা বলতে পারবে। সো এই লাইনগুলো কেন বলছে মার্ক টুয়াইন এইভাবে, মানে সার্কাস্টিক ওয়েতে আর হিউমারাস ওয়েতে? কারণ একটা ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এই স্পিচটা দিচ্ছে। ইয়াং জেনারেশন মানে ধরো তোমাদেরই বয়সী, তো আমরা যারা বড় হয়ে গেছি তারাও এত প্রিসাইসলি, এত মানে গ্রেসফুলি কেউই কোনোদিনও মিথ্যে কথা বলতে পারবো না। তখন আমাদের মনে হবে যে এত করার থেকে তার থেকে সত্যিটা বলে দেওয়াই ভালো। তাই জন্য মার্ক টুয়াইন আমাদেরকে বোঝাতে চাইছে যে এত চেষ্টা করার থেকে তার থেকে যেটা সত্যি সেটাই বলে দাও, সেটাই বেটার আমাদের জন্য।
পেশেন্স, ডিলিজেন্স, পেন্স টেকিং অ্যাটেনশন টু ডিটেল, আমাদের আর কি কী করতে হবে? পেশেন্স, আমাদের ধৈর্য ধরতে হবে। ডিলিজেন্স, হার্ডওয়ার্ক করতে হবে। পেন্স টেকিং অ্যাটেনশন, একেবারে কষ্ট দিতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে এভরি ডিটেলসের ওপর। দিজ আর রিকোয়ারমেন্টস, একটা মিথ্যে কথা বলতে এই জিনিসগুলো দরকার। দিজ ইন টাইম উইল মেক দ্য স্টুডেন্ট পারফেক্ট, এগুলো যদি থাকে তাহলে একটা স্টুডেন্ট পারফেক্ট হতে পারবে। আপন দিজ অনলি মে হি রিলাই অ্যাজ দ্য শিওর ফাউন্ডেশন ফর দ্য ফিউচার এমিনেন্স। ফিউচার এমিনেন্স মানে কি? মানে ভবিষ্যতের প্রজন্মের জন্য মানে রিলাই মানে নির্ভরশীল হতে পারবে। সো একটা স্টুডেন্টের মধ্যে পেশেন্স, ডিলিজেন্স, পেন্স টেকিং অ্যাটেনশন এই জিনিসগুলো থাকতে হবে, তবে একটা স্টুডেন্ট পারফেক্ট। ফিউচারের জন্য সে কী বলবো, মানে ফিউচার তার উপর ডিপেন্ড করতে পারবে। রিলাই করা মানে ডিপেন্ড করা। থিঙ্ক হোয়াট টেডিয়াস ইয়ার্স অফ স্টাডি, thought, practice, experience went to the equipment of that peerless old master who was able to impose upon the whole world the lofty and sounding maxim that truth is mighty and will prevail. So এই লাইনটার মানে কি? থিঙ্ক, তোমরা ভাবো, হোয়াট টিডিয়াস ইয়ার্স অফ স্টাইডস, টিডিয়াস মানে কি? টায়ারিং, মানে টায়ার্ড হয়ে যাচ্ছ তুমি পড়তে পড়তে, মানে কত বছর ধরে এরকম পড়াশোনা করে, থট চিন্তাভাবনা করে, প্র্যাকটিস করে, এক্সপিরিয়েন্স করে, ওয়েন টু দ্য ইকুইপমেন্ট অফ দ্য স্পিয়ারলেস ওল্ড মাস্টার, মানে সেই মানে মানে পুরনো যে মাস্টার, যার পড়াশোনা করতে করতে যে বয়স হয়ে গেছে যার, হু ওয়াজ এবেল টু ইম্পোজ আপন দ্য হোল ওয়ার্ল্ড। ইম্পোজ মানে কি? চাপানো, কোনো কিছু চাপিয়ে দেওয়া। সেই বয়স্ক মহান ব্যক্তিটা এই পুরো দুনিয়ার ওপর চাপিয়ে দিয়েছে সেই লফটি, সেই মহৎ আর সাউন্ডিং ম্যাক্সিম। ম্যাক্সিম মানে কি? প্রবাদ বা বাণী, যা বলতে পারো। কি মানে একটা কথা, এই লাইনটার মানে কি? যে বহু মহান ব্যক্তিরা যারা অনেক দিন ধরে স্টাডি করেছে, এক্সপিরিয়েন্স, তারা পড়াশোনা করেছে বিভিন্নভাবে, তারা এই পুরো ওয়ার্ল্ডের ওপরে একটা প্রবাদ বাক্য বা একটা বাণী যেটাকে চাপিয়ে দিয়েছে। সেই বাণীটা কি? ট্রুথ ইজ মাইটি অ্যান্ড উইল প্রিভেল, মানে সত্যি কথাই হচ্ছে সবথেকে শক্তিশালী আর সত্যি থেকে যায়। দ্য মোস্ট ম্যাজেস্টিক কম্পাউন্ড ফ্র্যাকচার অফ ফ্যাক্ট, মানে এটাই হচ্ছে সবথেকে ম্যাজেস্টিক মানে মহান, ফ্র্যাকচার অফ ফ্যাক্ট মানে ফ্যাক্ট একটা, এটাই মানে এর ওপরে কিছু নেই। উইচ এনি অফ ওম্যান বর্ন হ্যাজ ইয়েট অ্যাচিভড, মানে যেটা কোনো একটা নারী এই পৃথিবীতে জন্মেছে সে অ্যাচিভ করতে পেরেছে। ফর দ্য হিস্ট্রি অফ আওয়ার রেস, আমাদের যে ইতিহাস, মানুষ জাতির যে ইতিহাস, অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্স, আর প্রত্যেকটা মানুষের যে এক্সপিরিয়েন্স, আর সিউয়েন থিক উইথ এভিডেন্সেস দ্যাট আ ট্রুথ ইজ নট হার্ড টু কিল, মানে এমন অনেক প্রমাণ আছে যাতে প্রমাণিত হয় যে একটা সত্যিকে মেরে দেওয়া পসিবল না। অ্যান্ড দ্যাট আ লাই ওয়েল টোল্ড ইজ ইমর্টাল, কিন্তু একটা মিথ্যা কথা যদি গুছিয়ে বলা যায় তাহলে সেটাও ইমর্টাল, মানে সেটাও থেকে যায়। সো এইটুকুতে আমরা কি বললাম, যে মার্ক টুয়াইন ভ্যারিয়াস এক্সাম্পলসের থ্রু আমাদেরকে বোঝাতে চাইছে যে মিথ্যা কথা বলতে গেলে অনেক আর্ট দরকার, যে আর্টে আমরা সবাই পারদর্শী হতে পারি না। এমনভাবে বলছে যেন শুনতে লাগছে যে তিনি আমাদেরকে বলছে মিথ্যা কথা এলিগেন্টলি বলো, বাট অ্যাকচুয়ালি তা না। তিনি খুব সার্কাস্টিক্যালি কথাটা আমাদেরকে বলছে এমনভাবে যে মিথ্যে কথা বলতে আমাদের যা যা দরকার সেগুলো ইয়ার্সে আপন ইয়ার্স, মানে বছরের পর বছর প্র্যাকটিস, এলিগেন্স, এক্সপিরিয়েন্স এইসবের থ্রু অ্যাচিভ করার থেকে আমাদের সত্যি কথা বলে দেওয়াটা হচ্ছে সবথেকে বেশি প্রফিটেবল। বিকজ আমরা অত আর্টফুলি মিথ্যা কথা বলতে পারবো না, আর আমাদের মিথ্যাটা যদি ধরা পড়ে যায় সেটা আরও খারাপ, আমরা লোকের চোখে আরও খারাপ হয়ে যাব। সো দেয়ার ইজ ইন বস্টন আ মনুমেন্ট অফ দ্য ম্যান হু ডিসকভার্ড অ্যানাস্থেশিয়া। সো বস্টনে একটা মনুমেন্ট আছে একটা লোকের যে কিনা অ্যানাস্থেশিয়া আবিষ্কার করেছিল। মেনি পিপল আর অ্যাওয়ার, অনেকেই এটা জানে। ইন দিস লেটার ডেজ দ্যাট ম্যান ডিডেন্ট ডিসকভার ইট অ্যাট অল, পরবর্তী দিনে মানুষ জানতে পারে যে ওই মনুমেন্টে থাকা লোকটা আদৌ অ্যানাস্থেশিয়া আবিষ্কার করেনি, বাট স্টোল দ্য ডিসকভারি ফ্রম অ্যানাদার ম্যান, সে অন্য কারোর ডিসকভারি চুরি করেছিল। ইজ দিস ট্রুথ মাইটি অ্যান্ড উইল ইট প্রিভেল, এই সত্যিটা কি শক্তিশালী আর এটা কি থেকে যাবে? একেবারেই না, বিকজ বস্টনে যে মনুমেন্টটা আছে, যে লোকটার যে অ্যানাস্থেশিয়া আবিষ্কার না করেও তার মূর্তি তৈরি হয়ে গেছে, তার কথাই কিন্তু লোকে জানবে। নো মাই হিয়ারার্স, দ্য মনুমেন্ট ইজ মেড অফ হার্ডি মেটেরিয়াল,
বলছে নো মাই হিয়ারার্স, তোমরা যারা আমার কথা শুনছো, এই মনুমেন্টটা তৈরি হয়েছিল কঠিন ম্যাটেরিয়ালস দিয়ে, বাট দ্য লাই ইট টেলস উইথ আউটলাস্ট এটা মিলিয়ন ইয়ার্স। বাট যে মিথ্যাটা ওটাকে নিয়ে প্রচলিত আছে সেটা আউটলাস্ট মানে প্রয়োজনের বেশি সময় থেকে যাবে, মিলিয়নস অফ ইয়ার্স। অ্যান্ড অকার্ড একটা খুবই অদ্ভুত, ফিবেল একটা খুবই দুর্বল। লাই একটা মিথ্যে কথা এমন যেটা সহজেই লিক হয়ে যায়, ইজ আ থিং উইচ ইউ অট টু মেক ইট ইয়োর আনসিজিং স্টাডি টু অ্যাভয়েড। তো বলছে কি অট টু মানে কি শুড, মানে ইউ শুড মেক ইট, তোমাদের এমনভাবে মানে প্র্যাকটিস করে তৈরি করতে হবে। আনসিজিং স্টাডি, আনসিজিং মানে কি, মানে আনসিজিং মানে হচ্ছে যেটার কোনো শেষ নেই, এমন একটা স্টাডি করতে হবে অ্যাভয়েড করার জন্য, মানে কি পরিষ্কার মিথ্যে কথা বলার প্র্যাকটিস করতে হবে। Such a lie as that has no one real permanence than an average truth. বলছে এরকম একটা মিথ্যে কথা কি বলছে, এটার কোনো রিয়েল পারমানেন্স নেই, মানে কি সত্যিকারের এমন কিছু মিথ্যে কথা হয় যেগুলোর কোনো অস্তিত্ব থাকে না, এগুলোকে আমরা কি বলি অ্যাভারেজ ট্রুথ। মানে কি সাপোজ ধরো তোমাকে আমি কোনো হোমওয়ার্ক দিলাম, তো তুমি সেই হোমওয়ার্কটা করোনি, কিন্তু বলে হ্যাঁ ম্যাম করেছি, বাড়িতে ভুল করে রেখে চলে এসেছি। সো কি এটা আমি বুঝে গেলাম যে তুমি মিথ্যা কথাই বলছো, বাট এটা হচ্ছে কি একটা অ্যাভারেজ মিথ্যা কথা, মানে এটা বেশি দিন মানুষের মনে থাকে না, সেরকম এটার কোনো গুরুত্ব নেই। ওয়াই ইউ মাইট অ্যাজ ওয়েল টেল দ্য ট্রুথ অ্যাট ওয়ান্স অ্যান্ড বি ডান উইথ ইট। বলছে কি তোমার মানে একবার সত্যি কথা বলা উচিত আর এটা থেকে মুক্তি পেয়ে যাওয়া উচিত। যে এরকম একটা মিথ্যে কথা যেটার মানে বেশি অস্তিত্ব নেই, এরকম মিথ্যা বলার থেকে সত্যি বলে দেওয়াটাই ভালো। আ ফিবেল স্টুপিড প্রসপারাস লাই উইল নট লিভ 2 years। বলছে এরকম একটা দুর্বল স্টুপিড মানে একটা প্রসপারাস মানে সমৃদ্ধ একটা মিথ্যে কথা 2 বছরের বেশি স্টে করে না। মানে সাপোজ এই এক্সাম্পলটাই যদি ধরি, মানে তুমি হোমওয়ার্ক করেছো কি করোনি এটা আমার 2 দিন মনে থাকবে, আমি 1 মাস পরে ঠিকই ভুলে যাব। ওই জন্য বলছি কি এরকম একটা মিথ্যে কথা 2 বছরের বেশি স্টে করে না, এক্সেপ্ট ইট বি আ স্ল্যান্ডার আপন সামবডি। কিন্তু কাউকে যদি তুমি অপবাদ দাও, স্ল্যান্ডার মানে কারোর ওপর যদি দোষ চাপাও, তাহলে সেটা থেকে যায়। ইট ইজ ইনডেস্ট্রাক্টেবল দেন অফ কোর্স, বাট দ্যাট ইজ নো মেরিট অফ ইয়োর্স। সো বলছে কি ইনডেস্ট্রাক্টেবল এটা কোনো ক্ষতি করে না, আর এটা কোনোভাবেই মানে তোমারও কোনো ক্ষতি করবে না বা তোমার হয়ে থাকবেও না। আর ফাইনাল ওয়ার্ড, শেষ কথা, বিগিন ইউর প্র্যাকটিস অফ দিস গ্রেসিয়াস অ্যান্ড বিউটিফুল আর্ট আর্লি বিগিন নাও। বলছে এই যে মিথ্যা কথা বলার যে প্র্যাকটিসটা গ্রেসফুল ওয়েতে আর বিউটিফুল ওয়েতে, এই যে আর্টটা এটার প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দাও। ইফ আই হ্যাড বিগান আর্লিয়ার, আমি যদি এটা আগে থেকেই শুরু করতাম, আই কুড হ্যাভ লার্নড হাউ, তাহলে আমি এতদিনে শিখে যেতাম যে কিভাবে বলতে হয়। সো খুব সার্কাস্টিক ওয়েতে, খুব হিউমারাস ওয়েতে মিথ্যে কথা যে আমাদের বলা উচিত না সেটা মার্ক টুয়াইন আমাদেরকে বুঝিয়ে দিলেন। নেভার হ্যান্ডেল ফায়ার আর্মস কেয়ারলেসলি। ফায়ার আর্মস মানে কি বন্দুক। সো এবারের স্ট্যান্ডাটা হচ্ছে ভায়োলেন্সের এগেনস্টে। সো বলছে কি বন্দুককে কখনোই কেয়ারলেসলি হ্যান্ডেল করা উচিত না। The sorrow and suffering that have been caused through the innocent but heedless handling of firearms by the young। বলছে যত দুঃখ কষ্ট সাফারিং এগুলো হচ্ছে ইনোসেন্ট মানে যারা সরল মনের মানুষ তাদের জন্যই হয়। আর হিডলেস মানে কি, হিডলেস মানে হচ্ছে যারা অসতর্ক বন্দুক ব্যবহার করতে, বন্দুককে হ্যান্ডেল করতে, সেই ইয়াং জেনারেশনের জন্যই হয়। সো এই লাইনটার থ্রু মার্ক টুয়াইন আমাদেরকে বোঝাতে হচ্ছে যারা খুব ইয়াং, যারা খুব ছোট বয়সের, তাদেরকেই বেসিক্যালি খারাপ কাজ করতে, বন্দুক চালাতে ট্রেন করা হয়, বা তাদেরকেই যুদ্ধের ক্ষেত্রে যারা আর্মি হয় তারা খুবই কম এজের হয়, তাদেরকেই কাজে লাগানো হয়। সো ওই জন্য বলছে যে যত দুঃখ সাফারিং মানে যারা ইনোসেন্ট, যারা সরল মনের, যারা বন্দুক ব্যবহার করতে এখনও অতটা ট্রেন্ড না, সেই সমস্ত ইয়াং জেনারেশনের জন্যই হয়। অনলি 4 days ago, এবার একটা খুব হিউমারাস এক্সাম্পল দিচ্ছে, মাত্র 4 দিন আগে, রাইট ইন দ্য নেক্সট ফার্ম হাউস টু দ্য ওয়ান ওয়্যার আই এম স্পেন্ডিং দ্য সামার। যেখানে আমি আমার গরমকালটা কাটাচ্ছিলাম ঠিক তার পাশের একটা ফার্ম হাউসে আ গ্র্যান্ড মাদার ওল্ড গ্রে অ্যান্ড সুইট, একটা ঠাকুমা থাকতো যে খুবই বয়স্ক, তার মাথার চুল গ্রে হয়ে গেছে, খুব সুইট, ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট স্পিরিটস ইন দ্য ল্যান্ড।
সেই ল্যান্ডে যারা থাকতো তাদের মধ্যেই একজন খুবই লাভলিয়েস্ট পারসন ওয়াজ সিটিং অ্যাট আর ওয়ার্ক। সে তার নিজের কাজ করছিল। ওয়েন আর ইয়াং গ্র্যান্ডসন ক্রেপ্ট ইন, যখন তার একদম ইয়াং নাতি ঘরে ঢুকলো, অ্যান্ড গট ডাউন অ্যান ওল্ড ব্যাটার্ড রাস্টি গান, আর হাতে নিয়েছিল একটা খুব পুরনো ব্যাটার্ড মানে ভেঙে চুরে গেছে, রাস্টি জং পড়ে গেছে এমন একটা বন্দুক, উইচ হ্যাড নট বিন টাচড ফর মেনি ইয়ার্স, এটাকে অনেক বছর টাচই করা হয়নি, অ্যান্ড ওয়াজ সাপোজ নট টু বি লোডেড, আর সেই বন্দুকটা লোডেড না হওয়ারই কথা। পয়েন্টেড ইট অ্যাট হার, সেটা সে তার গ্র্যান্ডমাদারের দিকে পয়েন্ট করেছিল। লাফিং অ্যান্ড থ্রেটনিং টু শ্যুট, সে মজা করছিল, হাসছিল, থ্রেট করছিল গুলি করে দেবো। ইন আর ফ্রাইট শি র্যান স্ক্রিমিং অ্যান্ড প্লিডিং টুয়ার্ড দ্য ডোর, কিন্তু ঠাকুমা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করছিল, এদিক ওদিক দৌড়াচ্ছিল, রিকোয়েস্ট করছিল, দরজার দিকে যাচ্ছিল। অন দ্য আদার সাইড অফ দ্য রুমের অন্যদিকে। বাট অ্যাজ শি পাস্ট হিম হি প্লেসড দ্য গান অলমোস্ট এগেনস্ট হার ভেরি ব্রেস্ট, কিন্তু সেই বয়স্ক মহিলাটি যখন তার নাতির পাশ দিয়ে ক্রস করছিল, তার নাতি তার ঠাকুমার বুকের ওপরে গানটাকে প্লেস করলো। পুল দ্য ট্রিগার, আর ট্রিগার পুল করে দিল। হি হ্যাড সাপোজড ইট ওয়াজ নট লোডেড, মানে সাপোজ মানে এটা লোডেড না হতো, মানে এতক্ষণ কি প্রচণ্ড সাসপেন্স। এবারের লাইনটা দেখো, অ্যান্ড হি ওয়াজ রাইট, ইট ওয়াজ নট, এটা সত্যি কথা যে গানটাতে গুলি ভরা ছিল না। সো দেয়ার ওয়াজ নট এনি হার্ম ডান, তাই সেদিন কোনো ক্ষতি হয়নি। ইট ইজ দ্য ওনলি কেস অফ দ্যাট কাইন্ড আই হ্যাভ এভার হার্ড অফ, বলছে এটা এমন একটা কেস, মানে আমি যতগুলো কেস শুনেছি প্রত্যেকটাতেই বন্দুকে গুলি থাকতো, এটা এমন একটা কাইন্ড কেস যেটাতে এমন কিছু খারাপ হয়নি। Therefore, just the same, don't you meddle with old unloaded firearms, বলছে সো ডোন্ট ইউ মেডেল উইথ, বলে তোমরাও মানে মাথা ঘামিও না এরকম একটা পুরনো আনলোডেড বন্দুক নিয়ে, মানে তোমরাও এরকম কোনো বন্দুক নিয়ে খেলতে যেও না। দে আর দ্য মোস্ট ডেডলি অ্যান্ড আনহিয়ারিং থিংস দ্যাট হ্যাভ এভার বিন ক্রিয়েটেড বাই ম্যান, বলছে মানুষের তৈরি এটা হচ্ছে খুবই ভয়ানক আর একটা নির্ভুল জিনিস। ইউ ডোন্ট হ্যাভ টু টেক এনি পেন্স অ্যাট অল উইথ দেম, তোমাদের এইগুলো নিয়ে কোনো মাথা ঘামানোরই দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ রেস্ট মানে দেখা, বন্দুক দেখারও দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনি সাইটস অন দ্য গান, তোমাদের বন্দুক নিয়ে ভাবারও দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু টেক এগার, তোমাদের বন্দুক দিয়ে এম করারও দরকার নেই। নো, ইউ জাস্ট পিক আউট আ রিলেটিভ অ্যান্ড ব্যাং হবে, তা নাহলে কী করবে তোমরা একটা রিলেটিভকে, মানে এটা এই লাইনটা আবার খুব হিউমারাসলি বললো, তোমরা জাস্ট একটা রিলেটিভকে তোলো আর তাকে গুলি করে দাও। মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন কোনো না কোনো রিলেটিভ থাকে যাদেরকে আমরা পছন্দ করি না, এবং তাদেরকে গুলি করে উড়িয়ে দিলেও আমাদের কোনো ক্ষেত্রে ভালো হয়, মানে হিউমারাসলি বলছে। সো এই জন্য বলছে কি তোমরা নিজেদের বাড়িরই কোনো রিলেটিভকে, মানে কথা বলতে বলতে হিউমারাসলি বলছে, তাকে গুলি করে উড়িয়ে দাও, বাট সিরিয়াসলি বলছে না। অ্যান্ড ইউ আর শিওর টু গেট হিম, মানে আর তোমরা সেই ব্যাপারে খুব শিওর হবে যে ওই মানুষটাকে তো তোমরা উড়িয়েই দেবে। আ ইউথ হু কান্ট হিট আ ক্যাথিড্রাল অ্যাট 30 years উইথ আ গ্যাটিং গান অ্যান্ড 3/4 of an hour ক্যান টেক আপ অ্যান ওল্ড এমটি মাস্কেট মানে কি বন্দুক, বলছে একটা ইয়াং মানুষ যে কি না 3/4 of an hour মানে 45 minutes একটা গাটলিং গান, যে বন্দুক থেকে খুব তাড়াতাড়ি গুলি বেরোয়, 30 years দূরে দাঁড়িয়ে একটা ক্যাথিড্রালেও ঠিক করে এম করতে পারে না, সে কিনা হাতে একটা পুরনো খালি বন্দুক নিয়েছে। অ্যান্ড ব্যাগ হিজ গ্র্যান্ডমাদার এভরি টাইম, এবং সে কিনা তার গ্র্যান্ডমাদারকে ভয় দেখাচ্ছে প্রত্যেক সময়। সো এখানে এই যেটুকু আমরা পড়লাম এই পেজটাতে, এখানে মার্ক টুয়াইন ভায়োলেন্সের এগেনস্টে আমাদেরকে কিছু শিক্ষা দিচ্ছে, যে স্পেশালি যুদ্ধে কারা যায়, ইয়াং জেনারেশন যায়, আর্মিতে কারা জয়েন করে, ইয়াং জেনারেশন। হয়তো তাদের মধ্যে অনেকেই থাকে যারা এখনও ঠিক করে বন্দুক চালাতেও সমর্থ না, তাই তিনি আমাদের শেখাচ্ছেন যে আমরা বন্দুকের দিকে না দেখবো, না ভাববো, না বন্দুক নিয়ে আমাদের কোনো কাজ হওয়া উচিত। সো এইভাবে মার্ক টুয়াইন ইয়াং জেনারেশনকে ভায়োলেন্স, যুদ্ধ এগুলো থেকে দূরে রাখতে চাইছে। হোয়াট ওয়াটারলু,
would have been if one of the armies had been boys armed with old muskets supposed not to be loaded. সো এখানে ওয়াটারলুর যুদ্ধের কথা বলা হয়েছে। বলছে যে ধরে নাও ওয়াটারলুর যুদ্ধে এমন হয়েছে যে দুদিকে যে আর্মি থাকে, একদিকের আর্মিতে এমন ছেলেরা আছে যাদের হাতে সেই পুরনো বন্দুক আছে এবং সেটা হয়তো লোডেডও না। অ্যান্ড দ্য আদার আর্মি হ্যাড বিন কম্পোজড অফ দেয়ার ফিমেল রিলেশনস, এবং আর্মির অন্যদিকে যারা আছে সেখানে এমন লোকেরা আছে তারা হয়তো মানে অন্যদিকের আর্মিরই ফিমেল রিলেটিভস। মানে একদিকে আছে এমন আর্মি যাদের হাতে পুরনো বন্দুক আছে, লোডেড নেই, আর অন্যদিকে আছে তাদেরই মায়ের দিকের কোনো না কোনো রিলেটিভস। দ্য ভেরি থট অফ ইট মেক্স ওয়ান শ্যাডার। এটা ভাবলেই আমরা মানে কেঁপে উঠি। সো এখানে ভায়োলেন্স কতটা ভয়ঙ্কর সেটাই আমাদেরকে দেখিয়ে দিল। তাই একটা অ্যান্টি ওয়ার সেন্টিমেন্টও কিন্তু আমরা এই স্টোরিটাতে দেখতে পাচ্ছি, যেখানে মার্ক টুয়াইন ইয়াং জেনারেশনকে সতর্ক করেছে যুদ্ধের এগেনস্টে। দেয়ার আর মেনি শর্টস অফ বুকস, নেক্সট অ্যাডভাইস। সো এবার বইয়ের কথা বলেছে। অনেক ধরনের বই হয়, বাট গুড ওয়ান্স আর দ্য শর্ট ফর দ্য ইয়াং টু রিড। এর মধ্যে থেকে ভালো বইগুলোকে ইয়াং জেনারেশনকে পড়ার জন্য বেছে নিতে হবে। রিমেম্বার দ্যাট, মনে রাখবে এটা। দে আর আ গ্রেট অ্যান্ড ইনএস্টিমেবল অ্যান্ড আনস্পিকেবল মিনস অফ ইমপ্রুভমেন্ট। বলছে এই বইগুলো হচ্ছে মহান, ইনএস্টিমেবল মানে এগুলো সীমাহীন, অ্যান্ড আনস্পিকেবল এগুলো নিয়ে যত কথা বলবে ততই এগুলোর এক্সপ্লেন করার বাইরে। মিনস অফ ইমপ্রুভমেন্ট, আর এগুলো মানুষকে ইমপ্রুভ করতে হেল্প করে। দেয়ারফোর বি কেয়ারফুল ইন ইয়োর সিলেকশন। এরপরও সতর্ক হবে বই সিলেক্ট করতে। মাই ইয়াং ফ্রেন্ডস, আমার ইয়াং বন্ধুরা, বি ভেরি কেয়ারফুল, ভীষণ সতর্ক হবে। কনফাইন ইয়োর সেলফস এক্সক্লুসিভলি টু রবিনসন্স সারমনস। তো বলছে কি নিজেদেরকে সীমাবদ্ধ করবে এক্সক্লুসিভলি এই বইগুলো পড়তে। রবিনসন সারমন, ব্যাক্সটার্স সেন্টস রেস্ট, দ্য ইনোসেন্টস অ্যাব্রড অ্যান্ড ওয়ার্কস অফ দ্যাট কাইন্ড, আর এই ধরনের বিভিন্ন কাজ। সো এই লাস্ট লাইনটাও স্যাটিরিক। একদিকে উনি বলছেন যে ইয়াং জেনারেশন তোমরা নিজেরা বই নিজেরা খুঁজে পড়বে, নিজেরা সিলেক্ট করবে। তারপরেও সেই সোসাইটাল যে চাপিয়ে দেওয়া যে এগুলো পড়বে, সেটা দিয়েও কিন্তু একটা স্যাটিরিক বা সার্কাস্টিক একটা ভিউ পয়েন্ট দিয়েছে। যে একদিকে বলছে তোমরা নিজেরা বাছো, নিজেরা খোঁজো, তারপরেও সেই সোসাইটাল যে নর্মস হয় অন্যের ওপর চাপিয়ে দেওয়া, সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যেও একটা বই আছে দ্য ইনোসেন্টস অ্যাব্রড। এটা কিন্তু মার্ক টুয়াইনের নিজেরই লেখা। তো তিনি খুব সার্কাস্টিক ওয়েতে নিজের লেখা একটা বইয়ের মেনশনও এখানে করে দিয়েছেন। সো এই ছিল তোমাদের টেক্সট। এবার লাস্ট স্ট্যান্ডাটা হচ্ছে কনক্লুডিং স্ট্যান্ডা। সো কী বলছে, বাট আই হ্যাভ সেড এনাফ, আমি অনেক কথা বলে ফেলেছি। আই হোপ ইউ উইল ট্রেজার আপ দ্য ইনস্ট্রাকশনস। আমি আশা করছি যে আমার এই মানে ইনস্ট্রাকশনগুলোকে তোমরা ট্রেজার, সম্পত্তির মতন গুছিয়ে রাখবে। উইচ আই হ্যাভ গিভেন ইউ, যেটা আমি তোমাদেরকে এখন দিলাম। অ্যান্ড মেক দেম আ গাইড টু ইয়োর ফিট, আর তোমাদের চলার পথে এটাকে একটা গাইড বানাবে। অ্যান্ড এ লাইট টু ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, আর তোমাদের বুঝতে আমার এই কথাগুলো সাহায্য করবে, তোমাদের অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করাবে আমার এই স্পিচটার পরে। বিল্ড ইয়োর ক্যারেক্টার থটফুলি, নিজেদের ক্যারেক্টারকে বানাবে খুব চিন্তা করে, অ্যান্ড পেইনস্টেকিংলি আর কষ্ট করে। আপন দিস পারসেপ্ট মানে কি আমার এই কথাগুলোর ওপর বেস করে। অ্যান্ড বাই এবং ধীরে ধীরে। ওয়েন ইউ হ্যাভ গট ইট বিল্ড, তোমরা যখন নিজেদের ক্যারেক্টারকে বানিয়ে ফেলবে, ইউ উইল বি সারপ্রাইজ, তোমরা খুবই সারপ্রাইজ হয়ে যাবে। অ্যান্ড গ্র্যাটিফাইড, তোমরা খুবই খুশি হবে। টু সি হাউ নাইসলি অ্যান্ড শার্পলি ইট রেসেম্বলস এভরিওয়ান এলস, যে তোমরা দেখতে পাবে যে তোমাদের ক্যারেক্টারটাও বাকিদের মতনই নাইসলি শার্পলি তৈরি হয়েছে। সো লাস্ট লাইনটাও খুব সার্কাস্টিক্যালি বলল যে এত কিছু করার পরেও তোমরা দেখবে যে তোমরা অন্যদের মতনই তৈরি হয়েছ। সো এই লাইনটার থ্রু কিন্তু মার্ক টুয়াইন এই লাইনটা বাচ্চাদের মনে এমনভাবে গেঁথে দিল যে ইয়াং জেনারেশন যখন এই স্পিচটার পরে নিজেদেরকে সত্যিকারের বিল্ড করবে, তারা যেন কোথাও গিয়ে মাথায় রাখে যে তাদের সেই গতানুগতিক মানে যেমনটা চলে আসছে সোসাইটিতে, তার বাইরে গিয়ে তারা যেন কিছু নিজেরা বিল্ড করতে পারে, নিজেরা একটু হলেও আলাদা হতে পারে। সো এই ছিল তোমাদের স্টোরি।
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।